আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, রাজনৈতিক ঐক্যমত্যে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে বললেন নুরুল হক নূর। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর মন্তব্য করে বলেছেন যে প্রয়োজনে রাজনৈতিক ঐক্যমত তৈরি করে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে। নুরুল হক নূর আরও জানান, আওয়ামী লীগ জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল, পরবর্তী সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নেয়। এখন নির্বাচিত সরকারকে বিষয়টি ভাবতে হবে। প্রয়োজনে রাজনৈতিক ঐক্যমত তৈরি করে জামাত শিবিরের মতো উগ্র মৌলবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। এরপর জানাবো, উৎপাদন 25 থেকে 30% কমে গেছে। গ্যাস ও বিদ্যুতের সংকটে শিল্প কারখানা থেকে লাখ লাখ মানুষকে ছাঁটাই করা হচ্ছে। বেকার হয়ে যাচ্ছে বাংলাদেশের লাখ লাখ মানুষ, আর সরকার বসে বসে আঙ্গুল চুষছে। প্রয়োজনীয় গ্যাস ও বিদ্যুৎ দিতে না পারায় বাংলাদেশের প্রতিটি ফ্যাক্টরিতে উৎপাদন ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশের শিল্প কলকারখানায় দেখা দিয়েছে চরম অস্থিরতা। জ্বালানি সংকটে কারখানা স্বাভাবিক উৎপাদন কমে গিয়ে বর্তমান উৎপাদন 30 থেকে 40% কমে গেছে। আর এই অবস্থায় সরকার এখনো গ্যাস কিনতে পারেনি। একটা ব্যর্থ সরকার জনগণের কাঁধে ভর করেছে। এদিকে রিমান্ডে নেওয়া হচ্ছে ডনকে, খুলতে পারে রহস্যের জট। 3 দশক ধরে ঝুলে থাকা জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর রহস্য হঠাৎ করেই যেন একের পর এক নতুন দরজা খুলছে। খলনায়ক আশরাফুল হক ওরফে ডন গ্রেপ্তার হওয়ার পর জামিন না তাকে রিমান্ডে নেওয়ার প্রস্তুতি এবং মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তনের ঘটনায় পুরনো এই রহস্য যোগ হয়েছে নতুন মাত্রা। নতুন করে তদন্ত কর্মকর্তা ইতিমধ্যে মামলার নথি, জবানবন্দি এবং আগের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করছেন। এবারে জানাবো, চরমোনাইর নেতা বুলবুল হত্যার বিচারের দাবিতে রাজধানীতে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ। নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী আন্দোলন এর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাহিদুল ইসলাম বুলবুল হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করছে চরমোনাই পীরের দলের নেতাকর্মীরা। গতকাল তারা বিক্ষোভ করেছিল এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রায় 2 ঘন্টা বন্ধ রাখে। এরপর আবার সেটি চালু হয়। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশ ও 75 দেশের অভিবাসী ভিসা স্থগিতে ট্রাম্পের নীতি বাতিল। যুক্তরাষ্ট্রের 75টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা ইস্যু স্থগিতের বিষয়ে ট্রাম্পের প্রশাসনের নীতি বাতিল করে দিয়েছে নিউ ইয়র্কের ফেডারেল আদালত। আজ রায়ে তিনি লিখেছেন, এই নীতিটি ছিল স্পষ্টই বেআইনি এবং এটিকে ফেডারেল অভিবাসন আইনের পরিপন্থী বলে মনে করে যুক্তরাষ্ট্রের আদালত। ম্যানহাটনের সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউ ইয়র্কের বিচারক জেনেট ভার্গাসের মতে এই নীতি যুক্তরাষ্ট্রের প্রচলিত অভিবাসন আইনের সঙ্গে সাংঘর্ষিক বলে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ। এবারে বিস্তারিত। রাজনৈতিক ঐক্যমতে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে বললেন নুরুল হক নূর। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর মন্তব্য করে বলেছেন যে রাজনৈতিক ঐক্যমতে আবারও জামাত শিবিরকে নিষিদ্ধ করব। নুরুল হক নূর বলেন, আওয়ামী লীগ
জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল অন্তর্বর্তীকালীন সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নেয়। এখন নির্বাচিত সরকারকে বিষয়টি ভাবতে হবে। প্রয়োজনে রাজনৈতিক ঐক্যমত তৈরি করে আবারও আমরা জামাত শিবিরকে নিষিদ্ধ করব। জামাত শিবির হচ্ছে একটি নিষিদ্ধ সংগঠন। তারা দেশের মানুষের জন্য খুবই এক বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন নুরুল হক নূর। তিনি আরও জানান, এজন্য আমরা বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছি। আমরা মনে করি জামাত শিবির তারা দেশে জঙ্গি থেকে শুরু করে দেশে সবকিছু সৃষ্টি করে। সুতরাং এই জামাত শিবির নামক একটি রাজনৈতিক সংগঠন বাংলাদেশে থাকবে এবং তারা রাজনীতি করবে, সেটি আসলে হতে পারে না। আমরা এই জামাত শিবিরকে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসব বলে জানান তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশে আর কোনো ইসলামী লেবাসধারী কোনো কেউ যেন রাজনীতি করতে না পারে, সেই বিষয়টি সবাইকে আরও বেশি সজাগ ও সচেতন রাখতে হবে। আমরা মনে করি বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রমে শুরু হয়েছে সেখান থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে জামাত শিবির, যাতে করে ভবিষ্যতে তারা আর কোনো ধরনের কথাবার্তা বলতে না পারে, সেই ব্যাপারগুলো আমাদের নিশ্চিত করতে হবে বলে জানান গণ অধিকার পরিষদের এই নেতা। গ্যাস ও বিদ্যুতের সংকটে ঢুকছে শিল্প কলকারখানা, উৎপাদন 25 থেকে 30% কমেছে। বাংলাদেশে প্রয়োজনীয় গ্যাস ও বিদ্যুৎ দিতে পারছে না বর্তমান সরকার। এর ফলে 25 থেকে 30% বাংলাদেশের কারখানাগুলো উৎপাদন কমে গেছে অবস্থায়। উৎপাদন না থাকার কারণে মূলত ফ্যাক্টরিগুলো তারা মানসিকভাবে আসলে তারা খুবই হতাশার মধ্যে পড়েছে। দেশের প্রায় প্রতিটি প্রতিষ্ঠান থেকে কর্মীদের ছাঁটাই করে দেয়া হচ্ছে। বিএনপি সরকার মুখে বড় বড় কথা বলেছিল তারা ক্ষমতায় আসলে নাকি বাংলাদেশের এসব বিষয়গুলোকে তারা সমাধান করবে, অথচ তারা ক্ষমতা আসার পর দেখা যাচ্ছে যে বিদ্যুৎ গ্যাস দিতে না পারায় বরঞ্চ আগে যে প্রোডাকশনগুলো হতো সেখান থেকে বর্তমানে সবকিছু আরও ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। অবস্থা চলতে থাকলে বাংলাদেশ ভবিষ্যতে মনে হয় হাতে ভিক্ষার থালা নিয়ে ঘুরতে হবে। কি এক সরকার আসলো যারা দেশের সবকিছু এখন গ্যাস কিনতে পারে না, বিদ্যুৎ দিতে পারে না, সারা দেশে শুধু লোডশেডিং আর লোডশেডিং। এমন সরকার কিন্তু আসলে আমরা এর আগে কখনোই দেখিনি। এমন সরকার বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক। সবকিছু বয়ে আনছে সরকার, আসলে পুরো দেশটিকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। এখান থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। সরকার যদি যথাযথভাবে দেশের মানুষের চাকরির গ্যারান্টি না দিতে পারে, চাঁদাবাজি যদি বন্ধ না হয়, তাহলে এজন্য ভবিষ্যতে আসলে সবাইকে পস্তাতে হবে। রিমান্ডে নেওয়া হচ্ছে ডনকে, খুলতে পারে মামলার রহস্যের জট। 3 দশক ধরে ঝুলে থাকা জনপ্রিয় বাংলাদেশের সবথেকে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর রহস্যের জট খুলতে পারে। তৎকালীন সময়ে সালমান শাহর বন্ধু ছিলেন ডন। সেই ডনই বর্তমানে আটক হয়েছেন সালমান শাহ হত্যাকাণ্ডের ঘটনায়। বাংলাদেশের সরকার বর্তমানে সেই আলোচিত প্রায় আজ থেকে 30 বছর আগের এই মামলা নিয়ে সরকার কাজ করছে। তৎকালীন সময়ে যে খলনায়ক ছিলেন ডন, তাকে আদালতের মাধ্যমে আবারও কারাগারে পাঠানো হয়েছে। অবস্থা চলতে থাকলে ডনের যে কোনো কুকীর্তির বিষয় আজ তাকে রিমান্ডে উঠালে আসলে সবকিছু ঠিক হতে পারে বলে এমন কথাই আসলে জানা যাচ্ছে। নতুন করে সবাই আসলে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছে। আসলে বিষয়গুলো খুবই সবারই জানার প্রয়োজন যে তৎকালীন সময় প্রিয় নায়ক সালমান শাহকে কিভাবে হত্যা করা হয়েছিল, সেটি সবারই রহস্যের জটটি জানা দরকার। বুলবুল হত্যার বিচারের দাবিতে রাজধানীতে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ। নারায়ণগঞ্জের বন্দর থানা ইসলামী যুব আন্দোলনের বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম বুলবুল হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং এই হত্যাকাণ্ডে যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তারের দাবিতে চরমোনাই পীরের লোকজনেরা তারা মূলত বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে। অবস্থা চলতে থাকলে গতকালও তারা একইভাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক তারা অবরোধ করে রেখেছিল। অবস্থার মধ্য দিয়ে মূলত নতুন করে সবকিছু কার্যক্রম চালানো হচ্ছে। দেশে সবকিছু যে কি হতে চলেছে এটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। বর্তমান সময়ে যেভাবে কার্যক্রম চালানো হচ্ছে, এই সরকার যেভাবে মানুষ হত্যার মতো ঘটনা তার নেতাকর্মীরা করছে, বিএনপি
এখান থেকে তাদের এই নেতাকর্মীদেরকে এই চাঁদাবাজি রাহাজানি থেকে বন্ধ করতে পারছে না। কারণ তাদের একটাই কথা, সেটি হচ্ছে যদি এসব চাঁদাবাজ দুর্বৃত্তরা তারা এই বিএনপি সরকারের সঙ্গে না থাকতো তাহলে বিএনপি এতদিন আর দাঁড়াতে পারত না। আসলে এই বিএনপি সরকার মূলত তারা এমন ধরনের কার্যক্রম চালাতে চাইছে, সেটা হচ্ছে আওয়ামী দুর্বৃত্তদের মতো একইভাবে চাঁদাবাজি রাহাজানি করে তারা উক্ত বিষয়গুলো খুবই জনগণের উপর সবকিছু ভ্যাট ট্যাক্স চাপিয়ে দিয়েছে। অবস্থা আসলে চলতে থাকলে দেশের মানুষ খুবই হতাশার মধ্যে পড়ে যাবে। দেশের মানুষ মনে করে যে তারা আগের থেকে একটু ভালো অবস্থানে থাকতে চায়, কিন্তু এই সরকার আসার পর চাঁদাবাজির দৌরত্ব এতটাই বেড়ে গেছে যে খুনাখুনি মারামারি এতটাই বেড়ে গেছে যে দেশের মানুষ এখন আর তারা স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য কোনো কিছুই করতে পারছে না। এজন্য বর্তমান সরকার আসলে খুবই হতাশার মধ্যে পড়েছে। সরকার কোনো কিছুই যথাযথভাবে করতে পারছে না, পুরোই ব্যর্থ হয়ে গেছে বর্তমানে সরকার। আসলে তারা কোনো কিছুই করতে পারছে না, সেটি পুরোপুরি তারা যে একজন ব্যর্থ সরকার সেটি আবারও প্রমাণিত হচ্ছে। কারণ এই সরকার জনগণের প্রত্যাশিত কিছুই করতে পারেনি। তারা নাকি এত কর্মসংস্থান দেবে, এটা করবে সেটা করবে, প্রকৃতপক্ষে তারা আসলে কিছুই করতে পারেনি। এগুলোই তাদের এক ধরনের বর্তমান সময়ে চাল হিসেবে দেখা হচ্ছে, কারণ তারা নিজেদের নেতাকর্মীদেরকেই রক্ষা করতে পারছে না। বিভিন্ন জায়গায় বিএনপির দুই গ্রুপের কামড়াকামড়িতে অনেকের মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে।